আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধ গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় মৃত্যুর পর মানুষের 9টি আফসোস। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ নেই, কারণ মৃত্যুর পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার আর কোনো সুযোগ আপনি পাবেন না। তাই আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, এখন তওবা করে রবের দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি জীবনে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। মৃত্যুর পর মানুষের 9টি আকাঙ্ক্ষা ও আফসোস। 1 নাম্বার, হাই আমি যদি মাটি হয়ে যেতাম, সূরা নাবা 1 নাম্বার 40। 2 নাম্বার, হাই যদি পরকালের জন্য কিছু করতাম, সূরা ফজর 1 নাম্বার 24। নাম্বার 3, হাই আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, সূরা আল হক আয়াত নাম্বার 25। নাম্বার 4, হাই আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, সূরা ফুরকান 1 নাম্বার 28। নাম্বার 5, হাই আমরা যদি আল্লাহ ও রাসূলের অনুগত্য করতাম, সূরা আহজাব 1 নাম্বার 66। নাম্বার 6, হাই আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, সূরা ফুরকান 1 নাম্বার 27। নাম্বার 7, হাই আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম, সূরা আন নিসা 1 নাম্বার 73। নাম্বার 8, হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম, সূরা কাহফ 1 নাম্বার 42। এবং নাম্বার 9, হাই এমন যদি কোনো সূরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল, সূরা আল আনআম 1 নাম্বার 27। আমার প্যারে হাজিরিন, আল্লাহ থেকে ফিরে আসুন, মসজিদ মুখ হন এবং নামাজ পড়ুন।